ভেরি গুড মর্নিং এভরিওয়ান, স্টক বাংলা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজকে 23শে জানুয়ারি 2025-এ নিফটির নিচের দিকে লেভেলটা হচ্ছে 23,130। এটা ক্রস করে যদি নিচের দিকে নামে 23,000 একটা ভালো সাপোর্ট লেভেল রয়েছে। তারও নিচে 22,970 লেভেলটাতে সেকেন্ড সাপোর্ট লেভেল দেখা যাচ্ছে। আজকে তো আশা করছি না যে 22,970-এর নিচে নামতে পারে, সেরকম কোনো স্ট্রং নেগেটিভ নিউজ না থাকলে, মার্কেট চলাকালীন না এলে অত নিচে নামবে না। এছাড়া ওপরের দিকে লেভেলটা হচ্ছে 23,180-কে ক্রস করে যদি ওপরে যায় 23,200-300, এগুলোতে ভালো রেজিস্ট্যান্স রয়েছে। অপশান চেন দেখলে 23,200-300-তে সব থেকে বেশি কল রাইটিং রয়েছে, 23,000-এ সব থেকে বেশি পুট রাইটিং রয়েছে। এবার কল রাইটিং যথেষ্টই বেশি, নাম্বারটা লাখে। এবার যদি মার্কেট উপরের দিকে ওঠে তাহলে শর্ট কভারিং মার্কেটে দেখা যাবে আজকে। ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে 48,650 নিচের দিকে, 48,800 উপরের দিকে, এই রেঞ্জটা ইম্পর্টেন্ট। সেন্সেক্সের ক্ষেত্রে 76,200 থেকে 76,400, এই রেঞ্জটা খুব ইম্পর্টেন্ট আজকের জন্য। এবার মার্কেট আগের দিন দুটোর পর থেকে যে একটা পজিটিভ ভালো র্যালি দিল, একমাত্র কারণটা ছিল এইচডিএফসি ব্যাঙ্ক। সেই এইচডিএফসি ব্যাঙ্ক হচ্ছে ফাইন্যান্সিয়াল সেক্টরে সব থেকে বেশি ওয়েটেজ রাখে যে ব্যাঙ্কটা, সেই ব্যাঙ্কের রেজাল্ট বেটার দ্যান এক্সপেক্টেড। সেরকম কিছুই রেজাল্ট না, ইয়ার অন ইয়ার 2% প্রফিট রয়েছে, কিন্তু এক্সপেকটেশন যেটা ছিল 16,500 কোটি হয়তো নেট প্রফিট হবে, তার থেকে বেশি আছে, 16,736 কোটি নেট প্রফিট হয়েছে। এছাড়া নেট যে ইন্টারেস্ট ইনকাম সেটা 8%, মানে এস্টিমেশন অনুযায়ী একদম তার সাথে মিলে গেছে। তো রেজাল্ট মার্কেটের অনুযায়ী খুবই ভালো, কারণ মার্কেট গত কয়েকদিন ধরে যে রেজাল্টগুলো আসছে শুধুমাত্র সেই রেজাল্টেই পজিটিভ মুভমেন্ট দিচ্ছে, যে রেজাল্ট হচ্ছে বেটার দ্যান এক্সপেক্টেড। যা এস্টিমেশন রয়েছে সেই এস্টিমেশনকে যদি ভালোভাবে ফুলফিল করে বা তার থেকে বেশি হয় তাহলেই মার্কেটকে পজিটিভ দিকে ভালো যেতে দেখা যাচ্ছে। কিন্তু প্রফিট হচ্ছে কিন্তু এস্টিমেশনকে ঠিকঠাকভাবে বিট করতে পারছে না, তাহলে সেখানে কিন্তু রেজাল্ট ভালো হচ্ছে না, মানে মার্কেট সেটাকে নেগেটিভভাবেই নিচ্ছে। তো আগের দিন এইচডিএফসি ব্যাঙ্কের রেজাল্টকে পজিটিভভাবে নিয়েছে। এরপরে আশা করা যায় যে আইসিআইসি ব্যাঙ্কের রেজাল্ট যেটা হবে সেটাও ভালোই হওয়ার কথা, ভালো হবে। তো সেই জন্য ব্যাঙ্ক নিফটি আরও পজিটিভ মুভমেন্ট আমরা দেখতে পারি। এছাড়া এইচইউএলের হিন্দুস্তান ইউনিলিভারের রেজাল্ট বেরিয়েছে, সেটাও মোটামুটি এস্টিমেশন ওয়াইজই রেজাল্ট হয়েছে। এছাড়া কোয়ালিটি ওয়ালসের ওরা ডিমার্জার করছে, তো এইচইউএলের একটা পার শেয়ারে কোয়ালিটি ওয়ালসের একটা শেয়ার দেওয়া হচ্ছে আর কি। তো এইটা একটা নিউজ। আর ইন্ডিয়ান মার্কেটের জন্য সেরকম পজিটিভ কোনো নিউজ নেই, বরং নেগেটিভই রয়েছে। যেমন বিএসসি লিস্টের যে কোম্পানিগুলোর ক্যাপিটালাইজেশন 431 লাখ কোটি থেকে 424 লাখ কোটি, মানে অনেকটাই নেমে গেছে। এছাড়া এফআইআই সেলিং কন্টিনিউ। আমরা যদি জানুয়ারির 15টা ট্রেডিং সেশন দেখি, সেখানে 60,000 কোটিরও বেশি এফআইআই কিন্তু সেল করেছে। এবার সেল করার মেন রিজনটা হচ্ছে অবভিয়াসলি ট্রাম্প এসে যে ইনফ্লেশনটা ইউএসএ বাড়বে, ফেডের যে অ্যাচিভ করার গোল হচ্ছে 2% ইন্টারেস্ট রেট, এটা অ্যাচিভ করতে চায় ফেড। এটা যদি করে তাহলে ইন্টারেস্ট রেট কাট হবে, যে মানে ফাইন্যান্সিয়াল ইয়ার FY25-এর যে বলেছে যে দুটো রেট কাট অন্তত হবে, সেটা তবুও হতে পারে যদি 2% গোলটা অ্যাচিভ হয়। কিন্তু ট্রাম্প আসাতে মনে হয় না যে ইনফ্লেশন 2% গোল অ্যাচিভ করতে পারবে, সেই জন্য ফেড রেট কার্ডের সম্ভাবনা অনেকটাই কমে যাচ্ছে। এবার সেটা যদি কমে যায়, অবভিয়াসলি এফআইআইরা টাকা যে বাইরের মার্কেটে দেবে, তো সেটাই বা দেবে কী করে যদি ইন্টারেস্ট রেট হাই থাকে। তো অবভিয়াসলি সেই জন্য এফআইআইরা সমস্ত জায়গা থেকে, শুধুমাত্র ইন্ডিয়ান মার্কেট না, বাকি বাইরের যে সমস্ত মার্কেট রয়েছে সেখান থেকেই টাকা মানে সেল অফ দেখা যাচ্ছে। এছাড়া ট্রাম্প আসাতে যদিও 2-3 দিন ধরে ইউএসের ডাউ জোন্স, S&P 500, ন্যাসড্যাক এগুলো মোটামুটি পজিটিভে যাচ্ছিল, কিন্তু এখন মিক্সড কিছুটা দেখা যাচ্ছে, মানে ভোলাটিলিটি বেশি দেখা যাচ্ছে। তার কারণ হচ্ছে ট্রাম্পের ডিসিশন পরবর্তীকালে আর কী পলিসি কী হতে চলেছে সেটা নিয়ে সমগ্র গ্লোবাল মার্কেটই কনসার্ন, তো সেই জন্য ভোলাটিলিটি বেশি দেখা যাচ্ছে। এছাড়া যদি ট্রাম্প 100% ট্যারিফ দেন, তাহলে তো আমাদের ফার্মা সেক্টর যেগুলো রয়েছে, প্লাস এনার্জি সেক্টর, কারণ উনি ন্যাশনাল এনার্জি ইমার্জেন্সি স্টার্ট করেছেন, এইখানে উনি ফসিল ফুয়েলের ব্যবহার বেশি করে করতে বলছেন। ক্যালিফোর্নিয়া, লস অ্যাঞ্জেলেস ঝুলে যাচ্ছে, কিন্তু সেখানে ওনার কোনো ব্যাপার নেই, মানে এনভায়রনমেন্টে যে একটা ক্রাইসিস দেখা যাচ্ছে ক্লাইমেটে, সেটাতে উনি কনসার্ন নয়। তো ইভির যে
সেক্টর, অটো সেক্টর পরবর্তীকালে গ্রো হওয়ার কথা ছিল ইউএসএ, সেটা কতখানি কি হবে জানা নেই। অথচ এদিকে আমাদের ইন্ডিয়ান মার্কেট যদি আমরা দেখি, ইউনিয়ন বাজেটে ইভি, টু হুইলার যে ইভি, সেই ইভির চার্জিং স্টেশন বাড়াবার কথা চলছে। তো অবভিয়াসলি পরবর্তীকালে আমাদের ইন্ডিয়ান মার্কেটে আমরা অটো সেক্টরকে গ্রো করতেই দেখবো, বিশেষ করে ইভি আর কি। আর এদিকে ইউএস যদি 100% ট্যারিফ দেয়, আমাদের ফার্মা যে সেক্টর, সেই সেক্টরের ক্ষেত্রে খুব নেগেটিভ নিউজই হবে, কারণ যে ওষুধগুলো ইউএসএ আমাদের এখান থেকে যাচ্ছে, ইম্পোর্ট হয় যেগুলো ইউএসএ, সেগুলোর দাম বেড়ে যাবে। তো স্বাভাবিকভাবে অল্টারনেটিভ ইউএসএর আমেরিকানরা আর কি খুঁজবেন, অবভিয়াসলি সেখানে যে বিক্রিটা কমে যাবে। তো আমাদের ইন্ডিয়ান মার্কেটের জন্য সেটা অবশ্যই খারাপ নিউজ। কিন্তু অপরদিকে ওদের যে অটোমোবাইল সেক্টর, ফার্মা সেক্টর, টেকনোলজি, এগুলো গ্রো করবে, এগুলো ইউএস মার্কেটের জন্য ভালো। এছাড়াও আমাদের রুপি যে অল টাইম লো, সেই লো রুপিতে যদি এফআইআইরা আমাদের মার্কেটে ইনভেস্ট করেন, সেক্ষেত্রে ওরা কিন্তু বেশি প্রফিটে থাকছে না। অবভিয়াসলি ওরা যদি রুপি থেকে ডলারে কনভার্ট করে, ওদের যা প্রফিট হবে সেটা আগের থেকে অনেক কমে যাবে, যেহেতু আমাদের রুপি অল টাইম লো। সেই জন্য এফআইরা কোনো ইন্টারেস্ট পাচ্ছেন না আমাদের মার্কেটে টাকা বিনিয়োগ করার জন্য। এখন Q3 রেজাল্টও আমাদের এমন কিছু পজিটিভ আসছে না যার জন্য ওনারা খুব ভালো পজিটিভ সেন্টিমেন্ট ওদের থাকতে পারে। তো সেই জন্য সেল অফ দেখা যাচ্ছে। এবার সবটাই নির্ভর করছে ফার্স্ট ফেবে আমরা যে বাজেটটা দেখব সেটার উপর। বাজেটে যে যে সেক্টর গ্রো করবে পরবর্তীকালে, সেই সব সেক্টরে আমরা টাকা দিয়ে বেশি বেশি করে হয়তো এফআইআই বিনিয়োগ দেখতে পারি। তো আজকে ডক্টর রেড্ডিসের রেজাল্ট রয়েছে, সেদিকে নজর রাখতে হবে। আর এদিকে আমরা যদি সিলভার গোল্ড দেখি, সিলভার 91,900-এর উপরে যতক্ষণ আছে বুলিশ মুভমেন্টই রয়েছে। গোল্ডের ক্ষেত্রেও বুলিশ রয়েছে, ক্রুড কিছুটা কারেক্ট হচ্ছে, তবে 6,570-এর উপরে যতক্ষণ আছে বুলিশ ট্রেন্ডই বজায় আছে। তো আজকের প্রি-মার্কেট রিপোর্ট আমি এখানেই শেষ করছি। আজকে দেখা যাক, আমি এক্সপেক্ট করছি যে কিছুটা পজিটিভ মুভমেন্ট তো দেওয়ার কথা, তারপর হয়তো সাইডওয়েজ হয়ে যাবে মার্কেট। কিন্তু 22,970-কে ক্রস করে নিচে নামবে বা 23,000-এর লেভেলটাকেও ক্রস করে নিচে নামবে, সেটাও আমি আজকে এক্সপেক্ট করছি না। তো দেখা যাক মার্কেট আজকে কীভাবে কী মুভমেন্ট দেয়। আজকে আবার নিফটির এক্সপায়ারি রয়েছে, তো এক্সপায়ারি ট্রেড যদি কিছু থেকে থাকে কশিয়াসলি ট্রেড করবেন। তো এখানেই শেষ করছি। আর প্লিজ আমার এই ভিডিওর উপর ডিপেন্ড করে কোনো ইনভেস্টমেন্ট করবেন না। আমি কোনো সেবি রেজিস্টার অ্যাডভাইজার বা অ্যানালিস্ট নই, আমি শুধুমাত্র এডুকেশন পারপাসে এই ভিডিও করি। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।